নমস্কার সবাইকে। তো আজ হলো সরস্বতী পুজোর আগের দিন আর কি 13 তারিখ। তো আমরা হলো সবজি টবজি কেটে কালকের জন্য আর কি, তো ওখানে হলো বসে আছি, আনবে হলো মূর্তি। তো আমাদের ওইখানের পুজোটা আর কি এইবার প্রথম আর কি বড় করে হচ্ছে। আর এইটা হলো কালীবাড়ির আর কি প্যান্ডেল, দেখতেই পাচ্ছ এটা হলো খুবই সুন্দর হয়েছে। তো বসে ওয়েট করছিলাম, তো এর মধ্যে হলো আমাদের এখানে ঠাকুরের মূর্তি আনা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে হলো ঠাকুরের মুখটা ঢাকা আছে, কালকে হলো খোলা হবে। তো আজ হলো সরস্বতী পুজোর দিন, সকালবেলা 8:15 হলো আমি এখানে এসে পড়েছি। এই তো ঘরের কাজকর্ম যা যা ছিল করে তারপরে এসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানের পুজোর আর কি সব কিছু রেডি হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলেছিল যে 9:30 নাগাদ আসবে আর কি, কিন্তু এখনও হলো আসেনি। তো সেই সকালবেলা এসেছি, এসে হলো এখানে টুকটাক করে দিয়েছি সবার সঙ্গে আর কি। এটা যেহেতু প্রথম হচ্ছে পাড়ার পুজো, তো সবাই মিলেই করেছি আর কি। তো এইখানে হলো এখন 11টা বেজে গেছে, এখন হলো ঠাকুরমশাই জাস্ট এলো আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা। তো দেখতেই পাচ্ছ মানুষজনের ভিড়, অনেক মানুষ হয়েছে আর কি। তো আরও হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ঠাকুরমশাই এখন হলো পুজো করতে বসে গেছে। তো আমাদের ছোট্ট মাটাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে ছোট যা, ও হলো পারেও সুন্দর করে পরাতে, দেখো অবস্থা। তো মেয়েকে হলো এখনো শাড়ি পরাইনি, একবারে হলো অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে হলো শাড়ি একবারে পরাবো আর কি। নাহলে এখন পুরো আর কি শাড়ি টাড়ি খুলে অবস্থা খারাপ করে দেবে। কারণ মানে এখন যেহেতু এই অঞ্জলি টঞ্জলি দেবে, তারপরে প্রসাদ টসাদ খাবে, শাড়ির অবস্থা পুরো খারাপ করে দেবে একবারে অঞ্জলি দেওয়ার পরে। তারপরে হলো ওকে খাইয়ে দাইয়ে তারপরে হলো শাড়ি পরাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এখন হলো অঞ্জলি করতে বসছি আমরা আর কি। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমাদের ছোট্ট আর কি মাটার হলো হাতে খড়ি দেওয়ার কথা আর কি, কিন্তু ওকে হলো কোনো মতেই মানে হাতে খড়ি দেওয়া যাচ্ছে না আর কি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। ও হলো মানে কোনো মতেই হলো পেন্সিল ধরবেই না, কাঁদছে কেন জানি, ভয় পাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না, কেউ বুঝতে পারছে না কি হয়েছে। তো প্রথমে হলো ওর মা নিয়ে বসেছিল, তারপরে হলো বর্দা নিয়ে বসেছে, না কোনো মতেই হলো পেন্সিলই ধরবে না। ওর জানি কি হয়েছে, একদমই মুড অফ, খালি কাঁদছে জুড়ে জুড়ে। খারাপও লাগছিল, কিন্তু হাতে খড়িটা না দিলে তো হবে না, ওই আর কি অবস্থা। পল্লবী ওই তো চকেই ধরতেছে না। ও বাবা এটা ধরো। লেখো বাবা, লেখানো লেখানো অল্প লেখানো। তো ওর মার সঙ্গেও দিল না হাতে খড়ি, নেওয়া হলো না। তারপরে বদ্দার সঙ্গে বসেছে, বদ্দার কাছেও গিয়েও বসেও হলো হাতে খড়ি দেওয়া হলো না। তারপরে লাস্টে হলো ওর বাবা এসেছে, ওর বাবা গেছিলো বাইরে গেছিলো আর কি অল্প কাজে, তো ওইখান থেকে এসেছে, তারপরে ওর বাবার হাতেই হলো হাতে খড়ি দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা না করছে। তো যাই হোক, এখন হলো মেয়েকে নেওয়া হয়ে গেছে, পুচকিটাকে ও দিবে না হাতে খড়ি, ওর বাবার কাছেই দিয়েছে পরে। তারপরে হলো যজ্ঞ হয়ে গেছে, আমরা প্রসাদ টসাদ খেয়ে খাওয়া দাওয়া করে এখন হলো বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কালীবাড়িতে প্রথমে গেছি আর কি, এখন হলো যাবো হলো শুধু কলেজে। তো দেখতেই পাচ্ছ মেয়েকে হলো শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছি। ও হলো কি পার্সে টাকা নিয়েছে, এই খুচরো পয়সা কতগুলো, ওগুলো মানে কীভাবে খরচা করবে আর কি। এই তো 30 টাকা ছিল পার্সে, তো 30 টাকা হলো পুরো শেষ করবে, তারপরে হলো ওর আর কি শান্তি। এই অবস্থা আর কি। তো আমরা হলো এখন মানে ভেবেছিলাম মানে যাবো হলো স্কুলে আর কি, আমাদের বড় মোনা যে স্কুলে পড়ে। আর আমার মেয়ের স্কুলে তো হবে না সরস্বতী পুজো, কারণ মানে যেহেতু মানে খ্রিশ্চান স্কুল, তো খ্রিশ্চান স্কুলে তো সরস্বতী পুজো কোথায় হয় আর কি। তো ওইখানে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে এতটাই টাইম হয়ে গেছে, 3:30 বেজে গেছে। ওই আর কি ভাবলাম আর কি আর কোথাও যাব না, শুধু কলেজেই গিয়ে ঘুরে আসি পড়ি আর কি। কলেজটার মধ্যেই ভালো লাগে, কারণ মানে এখানে সবাই ঘুরে এসে লাস্টে আর কি কলেজেই সবাই আসে। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড়, এখন হয়তো মানে অনেক কমেও গেছে, কারণ এখন হলো এই তো 4টার মতন বেজেই গেছে।
আমরা বেরোতে বেরোতে হলো অনেকটা মানে দেরি হয়ে গেছে আর কি। তো এইখানটার কলেজের আর কি মূর্তিটা দেখতে পাচ্ছ, সুন্দর করে সাজিয়েছে। এই দেখো মেয়ের অবস্থা, শাড়ি পরে হলো খুবই খুশি আর কি ও। তো টাইমও হলো অনেকটা হয়ে গেছে, এখন কলেজ বন্ধ করার টাইম হয়ে গেছে, 4টা বেজেই গেছে। তো কলেজ থেকে এসে পড়েছি, এসে দেখি আমাদের এখানে সব কিছু রেডি করা হচ্ছে। মানে সন্ধ্যার পরে আর কি এখানে হলো কম্পিটিশন হবে। তো আমি আর বড় যা আর ছোটো যা মিলে হলো দেখতেই পাচ্ছ এখানে হলো একটা স্বস্তিক চিহ্ন বানিয়েছি। তো এখানে হলো প্রদীপটা এখন জ্বালিয়ে নিচ্ছি। মানে ছোটোর থেকে বড় হয়েছি, এত মানে মজা করিনি আর কি সরস্বতী পুজোয়। অন্য পুজোতে করেছি কিন্তু সরস্বতী পুজোয় এতটা মজা করিনি। এইবার যতটা মজা করেছি আর কি, অনেক ভালো হয়েছে পুজোটা। আশা করছি মানে আসছে বছর আর কি আরও ভালো হবে, আরও সুন্দর হবে আর কি। অনেক ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, অনেক মজা করেছি এবার আর কি। তো ওখানে সাজিয়ে টাজিয়ে তারপরে হলো আমরা এখানে অনেকজন মিলে এসেছি হলো লুচি বেলতে। কারণ মানে আজ এখানে লুচি আর হলো বাঁধাকপি খাওয়ানো হবে আর কি। অনেকজন দিদিরা মিলে আমি মিলে হলো লুচি বেলছি বসে বসে, দেখতেই পাচ্ছ। আর একজন এখানে আর কি কারিগরে আর কি লুচি ভাজছে। আর বাঁধাকপিটা হলো আগেই বানানো হয়ে গেছে। তো আমাকে ওখানে খুঁজে না পেয়ে আর কি মেয়েও এসে পড়েছে। তো এসেই শুরু করে দিয়েছে আর কি, ও হলো লুচি বেলবে। আসলে ঘরে তো ওকে দিই না লুচি টুচি বেলতে। তো ওর হলো খুবই খুশি লাগছে আর কি লুচি বেলতে পেয়ে, দেখতেই পাচ্ছ। সেই আর কি লুচি বেলার চোট। তো এখন হলো অনেক সময় লুচি বেলেছি, এই তো 1.5 ঘন্টার মতন বসে লুচি বেললাম। তো আমাদের এইখানে আর কি 50 কেজি আটা মাখা হয়েছে, তারপরেও আর কি পরে কম হয়ে গেছে, তারপরে নাকি আবার 2 কেজি এনেছে, এই অবস্থা। তো যাই হোক, এখন খেলা স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন মানে এক একজন করে দিচ্ছে। তো আমি ভেবেছিলাম আর কি 6-7টা জ্বলাতে পারবো। দিয়েছে কি একটা ম্যাচের কাঠি দিয়ে আর কি, মানে কে কতটা মোম জ্বালাতে পারে আর কি। তো যাই হোক, আমি জ্বালাতে গেছি, গিয়ে তো লজ্জাই পেয়ে গেলাম, 4টা মাত্র জ্বলেছে আর কি মোম। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা মানে। তো আরও কম্পিটিশনগুলোতেও নাম দিয়েছিলাম, এই তো জোকার দিয়েছি, তারপরে শঙ্খ বাজিয়েছি। তো জোকারের কম্পিটিশন হয়েছিল, শঙ্খ হয়েছিল, আর এই 1 মিনিটে একটা মেসাকাঠি দিয়ে কে কতটা মোম জ্বালাতে পারে এই কম্পিটিশন হয়েছিল। আর হয়েছিল বাচ্চাদের কুইজ কম্পিটিশন। মানে বেশ মজা হয়েছে আর কি আজ। তো মেয়েও হলো জোকারের নাম দিয়ে এসেছে, কখন জানি না। তো যাই হোক, আমরা খেলা টেলা দিয়ে বাসায় চলে যাব এখন। তাহলে এই ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।